আসসালামু আলাইকুম, সহজ বিটি রান্না চ্যানেলে স্বাগতম। আজ যে রেসিপিটি শেয়ার করব তা হলো গাজরের হালুয়া। ট্রেডিশনালি এই হালুয়াটি আপনারা শীতে পাওয়া যায় নতুন এবং ফ্রেশ গাজর দিয়ে করে ফেলতে পারেন। ছোটো বড়ো সবার কাছে পছন্দের এই হালুয়াটি স্পেশালি বাচ্চাদের জন্য খুব পারফেক্ট একটা রেসিপি। অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনে চলার পথ সহজ করে দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিতে প্রেস করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন। তাহলে আপনি হয়ে যাবেন আমার চ্যানেলের একজন মেম্বার, এবং যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব তখনই সবার প্রথমে পৌঁছে যাবে আপনার কাছে। এই হালুয়াটি তৈরির জন্য প্রথমে আমি হাফ কেজি পরিমাণ ফ্রেশ গাজর নিয়েছি, চামড়া ছিলে ধুয়ে পরিষ্কার করে, এবং নিয়েছি একটা ভেজিটেবল গ্রেডারটা দিয়ে আমি গ্রেড করে নিব। আপনারা চাইলে এখানে বটি অথবা চাকু দিয়ে গ্রেড করে নিতে পারেন। আমি খুব মিহি করছি, আপনারা মোটা অথবা চিকন করতে পারেন, বাট মোটা করলে একটু ঝরঝরা হয়, চিকন করলে একটু ঘন হয়ে যায়। আমি এভাবে গ্রেড করে নিব। এরপর আমি হাফ কেজি গাজরের জন্য নিয়েছি হাফ কেজি পরিমাণ লিকুইড ফুল ক্রিম দুধ। আমি যেহেতু এখানে পাউডার মিল্ক ইউজ করব না, সো আমি হাফ কেজি পরিমাণ দুধই নিয়েছি। এরপর গাজরগুলো গ্রেট করা গাজরগুলো এতে দিয়ে দিব। দেওয়ার পরে হাই হিটে এটাকে আমি জাল করে নিব সিদ্ধ হওয়া পর্যন্ত। আমি সিদ্ধ হওয়া পর্যন্ত হাই হিটে এখানে জাল করে নেব। এরপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। আমি এখানে হাফ কেজি পরিমাণ গাজর এবং হাফ কেজি পরিমাণ দুধের জন্য আধা পোয়া পরিমাণ চিনি দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ 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 চা চামচ পরিমাণ এলাচ পাউডার। আপনারা চাইলে এখানে আস্ত এলাচও ইউজ করতে পারেন। এরপর যখন দুধটা কিছুটা শুকিয়ে আসবে দিয়ে দিব কিচমিচ। কিচমিচ দেওয়ার পর যখন দুধটা একদম শুকিয়ে গাজরের সমান সমান হয়ে যাবে তখন দিয়ে দিব আপনার ঘি। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি নিয়েছি। ফ্রিজে থাকা ছিল, এর জন্য এরকম শক্ত হয়ে আছে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এখানে ঘিটা ইউজ করতে, তেল না, কারণ যে কোনো হালুয়াতে ঘিটাই টেস্ট বাড়ায়, ফ্লেভার এবং টেস্টের জন্য ঘিটাই পারফেক্ট। ঘিটা দেওয়ার পর আমি ততক্ষণ পর্যন্ত এটা নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে দিব, এবং ততক্ষণ পর্যন্ত নাড়বো যতক্ষণ পর্যন্ত প্যান থেকে হালুয়াটা ছেড়ে না দেয়। যখন প্যান থেকে হালুয়াটা ছেড়ে দেবে তখন বুঝতে হবে হয়ে গেছে, এবং এই পর্যায়ে দিয়ে দিব আমি পেস্তা বাদাম, কিছু উপরে পেস্তা বাদাম দিয়ে দিব। এই তো রেডি হয়ে গেল আমার গাজরের হালুয়া। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং ধন্যবাদ সবাইকে।